বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের ভূগোল টেস্ট পেপার আলোচনা করব। দেখো, ভূগোলের সাবজেক্ট ভূগোল, পেজ নম্বর 87। 1 নম্বর কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমির সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। 2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বেড়ে যায় 64 গুণ। ওজন গ্রহের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, এটা হবে তোমাদের গ, আন্টার্কটিকায়। বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হলো নট, ক্ষয় দাগে নট। এরপর দেখো, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলা হয় কি? সিজিগি। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কেন? মৎস্য চাষের জন্য। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয়, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কম্পোস্টিং। পশ্চিম ঘাটের তলাঘাট গিরিপথকে বলা হয় কি? নাসিকের কোথায় আছে? নাসিকের কাছে। এরপর দেখো, শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোথায়? কাবেরী নদীতে। স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়দ শস্য। আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, তা হলো পেট্রো রাসায়নিক শিল্প। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় কি? প্ল্যাটফর্ম। এরপর দেখো, শুদ্ধ অশুদ্ধ গুলো দেখে নাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও এখানে। 1989 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, এটা কিন্তু ভুল। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটা কিন্তু ভুল। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ার তেজি হয়, এটাও ঠিক। সাফাই কর্মী বডির সাথে বেশি থাকলে এদের সংক্রমণ ভয় কম, এটা কিন্তু ভুল। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা ঠিক। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো যায়, এটা ভুল। উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করতে। ইউ আকৃতি হিমবাহের উপত্যকাকে ড্যাশ বলে, কি বলে? হিমদ্রোণী। মরু উদ্ভিদকে বলা হয় কি? জেরোফাইট বলে, জেরোফাইট। মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, এটা হবে কি? মাধ্যাকর্ষণ শক্তি। সমুদ্র জলে উলম্ব সঞ্চয়ন কে বলে? ড্যাশ কি বলে? এটাকে সমুদ্র তরঙ্গ বলে। ভারত গঠিত জল দূষণে মিনামাটা রোগ হয়, কি রোগ হয়? মিনামাটা। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, কি? নর্মদা উপত্যকা। বন্দরে জাহাজে অবস্থান কি বলে? পোতাশ্রয়। জাহাজ যেখানে রাখা হয় তো পোতাশ্রয় বলা হয়। এরপর দেখো, একটি দুটি বাক্য উত্তর দাও। ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। পর্বতের কোন ঢালে শরৎকে বৃষ্টিপাত হয়? এটা প্রতিপাত ঢাল। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? এটা হবে বর্ষাকালে। সার্ক কথাটির পুরো নাম কি? তো সার্ক কথাটির পুরো নাম হলো, দেখো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, এটা হবে সার্কের পুরো নাম। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলিকে কি বলে? হ্রদগুলি বলে তাল বলা হয়। কর্ণাটকে অম্রবৃষ্টি নামে কি নামে পরিচিত? জ্যারি ব্লাজম নামে পরিচিত। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই ও চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? এটা হবে তোমাদের সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংখ্যা, এটা হচ্ছে তোমাদের দেহরাদুনে আছে। এরপর দেখো, স্তম্ভ মিলাপ দেওয়া আছে। 2 প্রশ্ন হচ্ছে, এটা হবে 3 নম্বর। 1-এর 3, 2-এর 4, 3-এর 1 নম্বর এবং 4-এর 2 নম্বর। এরপর দেখো, আমরা চলে এলাম 108 পেজে। দেখো, মাশরুম রক ভূমি দেখা কি বলে? গৌর বলা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো কলোরাডো নদীতে।
বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা কি হয়? 100% হয়ে যায়। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? এটা হবে তোমাদের হ্যারিকেন। চাঁদ পৃথিবী একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 27/1 দিন। সমুদ্র তরঙ্গ হলো ড্যাশ উলম্ব আলোড়ন। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয়, তাকে বলা হয় কম্পোস্টিং। ভারতের নবগঠিত রাজ্যটি হল তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়ালটি হল ভেম্বানাদ। সুন্দরী গাছ জন্মায় কোথায়? এটা হবে ম্যানগ্রোভ অরণ্য। ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে তোমাদের আহমেদাবাদ। ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? এটা হবে উত্তরপ্রদেশ। ভারতে সিলিকন ভ্যালি অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে। টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? এটা হবে স্থান বিবরণী। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা হবে ঠিক। আইটিসিজের পুরোপুরি নিরপেক্ষের উপর একটা অবস্থিত, এটা হবে ভুল। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবলম্বনকে বলে সিজিকি বলে, এটাও ঠিক। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ুতে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স বারাণসীতে অবস্থিত, এটা ভুল। ট্রাম শব্দের অর্থ সোপান, ট্র্যাপ শব্দের অর্থ সোপান, এটা কিন্তু হয়ে যাবে ঠিক। 7-8টা হয়ে যাবে ঠিক। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, এটা হবে আফ্রিকা মহাদেশে। সমুদ্রপৃষ্ঠ বায়ুর গড় চাপ হলো 1015.25। দুটি জোয়ারের ব্যবধান হলো 12 ঘন্টা 26 মিনিট। প্রতি বছর 5 জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রধানত ড্যাশ কে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়, এটা হবে ভাষাকে কেন্দ্র করে, ভাষা ভিত্তিক পুনর্গঠন আইন। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কোথায়? এটা হবে পশ্চিমবঙ্গ। বিশুদ্ধ কাঁচামালের পণ্যের সূচক হলো 1। এবার দেখো 1-2টি বাক্যে লেখো। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা হবে তোমাদের পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। হেচে শব্দের অর্থ কি? এটা হবে বৃষ্টি। একই স্থানে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয়? এটা হবে 2বার জোয়ার 2বার ভাটা। বর্জ্য পদার্থ কাকে বলে? এটা সংজ্ঞা হচ্ছে, এটা তোমরা বই থেকে খুঁজে নিয়ে লিখবে। আসামের কালবৈশাখী কি নামে পরিচিত? বরদৈচিলা। ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে গুরু শিখর। বিএম বলতে কি বুঝো? এটা একটা সংজ্ঞা আকারে, এটা কিন্তু তোমরা বই থেকে করবে। তো এই ছিল তোমাদের ভূগোলের 2টা পেজের টেস্ট পেপার আলোচনা। পেজ নম্বর 87 ও 108 পেজ নম্বর সলভ করা হলো শর্ট কোশ্চেনগুলো। দেখো এখানে একটা স্তম্ভ মেলা আছে, এটা কিন্তু করবে। দেখো স্তম্ভ মেলাটা দেখে নাও, আর ভিডিওটি আমরা সমাপ্ত করব।